আর্থিক সংকটে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল অর্থাৎ ২০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ঋণের বোঝায় জর্জরিত ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যা ২,৬২৮ কোটি টাকারও বেশি, যার ফলে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে একজন নতুন ফুটবলারকেও সই করাতে পারেনি তারা। আর দলের এই পরিস্থিতির জন্য অনেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বেতনের দিকে আঙুল তুলেছেন। পরিস্থিতি সামাল দিতে ক্লাবটির মালিক পক্ষ সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড দল বিক্রির পরিকল্পনা শুরু করেছে। এই ক্লাবের আংশিক মালিকানা বা শেয়ার বিক্রির জন্য এসেছে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। পিআইএফ ক্লাবটির বর্তমানে ক্লাবের আর্থিক ক্ষমতায় কিছু বিধিনিষেধ জারি করেছে, যার মধ্যে রয়েছে নিজস্ব আয় ছাড়া নতুন ফুটবলার কেনা যাবে না, দ্বিতীয়ত আয় বাড়ানো ও খরচ কমাতে অতিরিক্ত আর্থিক, বাণিজ্যিক ও আইনি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তৃতীয়ত ক্লাবের আংশিক বা পূর্ণাঙ্গ মালিকানা বিক্রির পথ খোলা রাখা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তাহলে কি আল নাসর সত্যিই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি হতে চলেছে? সৌদি সংবাদ মাধ্যম আরিয়াদিয়ার রিপোর্ট অনুযায়ী আল নাসর কেনার জন্য ইতিমধ্যেই পিআইএফ দুটি বড় প্রস্তাব পেয়েছে। তবে পুরো ক্লাব বিক্রি না করে তারা মূলত আংশিক অংশীদারিত্ব বা পার্শিয়াল টেক ওভারের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এত বড় আর্থিক দেনার মুখে পড়ল আল নাসর? গত মৌসুমে বেশ কিছু বড় আকারের চুক্তি, খেলোয়াড়দের আকাশছোঁয়া বেতন এবং দুর্বল আর্থিক সিদ্ধান্তের কারণেই মূলত আল নাসরের ঘাড়ে এই ৮০০ মিলিয়ন সৌদি রিয়ালের পর্বত প্রমাণ দেনা চেপেছে। এই অবস্থায় পিআইএফ কি আল নাসরকে পুরোপুরি বিক্রি করে দিচ্ছে? এর উত্তর হচ্ছে সম্পূর্ণ বিক্রির বদলে পিআইএফ ক্লাবের আংশিক মালিকানা বা শেয়ার বিক্রির পথটিকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। রোনালদোর সঙ্গে আল নাসরের বর্তমান চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ফিফার আইন অনুযায়ী কোনো ক্লাবের মালিকানা পরিবর্তন বা বিক্রি হলেও ফুটবলারদের পূর্ববর্তী চুক্তি বাতিল হয় না। এর মানে নতুন যারা মালিক হবেন তারা এই বিশাল চুক্তি এবং এর দায় বহন করতে বাধ্য থাকবেন। সুতরাং এটা বলাই যায় রোনালদোর আর্থিক চুক্তি সম্পূর্ণ নিরাপদ। যদিও আন্তর্জাতিক গণমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী রোনালদো নিজেই আল নাসরের আংশিক মালিকানা কেনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন। ক্লাব বিক্রি বা শেয়ার ছাড়ার এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি নিজেই ক্লাবের সহমালিক হয়ে যেতে পারেন। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।